আম্মু আমি একটু বাইরে যাব, অনেকদিন ধরে বৃষ্টির জন্য খেলতে পারি না। আজ বৃষ্টি নেই, তাই ভাবছি খেলতে যাবো। খেলতে যাবি ভালো কথা, আবার কারোর সাথে ঝগড়া করিস না। আমাকে কি তোমার ঝগড়া দেবো না আম্মু? হয়েছে, বেশি কথা না বলে যা এবার। কোথায় যাচ্ছ ইয়ামিন? কোথায় যাবো আবার? খেলতে যাচ্ছি মাঠে। তুমি কোথায় যাচ্ছ চম্পা? আমি নানার বাসায় যাচ্ছি কাপড় দিয়ে আসতে। তুমি কি ঈদের শপিং করো না ইয়ামিন? না তো, কুরবানির ঈদে কি শপিং করা লাগে নাকি? ইয়ামিন তুমি শপিং করো নাই? আম্মু যে বললো কুরবানির ঈদে শপিং করা লাগে না। ইয়ামিন তুমি খুব বোকা। কি ব্যাপার ইয়ামিন, কি হয়েছে? আম্মু তুমি আমার সাথে কথা বলবে না। ইয়ামিন কি হয়েছে, রাগ করে আছো কেন? তুমি আমারে ঈদের শপিং করে দাও নাই, তুমি বাচ্চা। তোমার তো অনেক শপিং আছে ইয়ামিন। সম্পার আম্মু শপিং করে দেয়, তুমি আমারে ঈদের শপিং করে দাও না। আচ্ছা ঠিক আছে, শপিং করে দিব ইয়ামিন, আর রাগ করো না। কখন করে দিবা? এখনই চলো। বলছি তো করে দিব পরে। দুলা ভাই, ও দুলা ভাই, তাহলে আমাকে ঈদের শপিং করে দিতে হবে। কেন, তোরে না রোজা ঈদের সময় শপিং করে দিছি, এখন আবার শপিং করে কি করবি? কেন দুলা ভাই? ইয়ামিন তো রোজার ঈদের সময় শপিং করে দিছেন, এখন আবার দিতেছেন, তাহলে আমাকে দিলে কি সমস্যা? ইয়ামিন তো ছোট মানুষ, তুইও কি ছোট? কেন দুলা ভাই, শপিং কি শুধু ছোট মানুষেরাই করে, বড়রা করে না? বড়রা তো আরো বেশি করে। বড়রা শপিং করলে তুইও গিয়ে কর, তুই তোর নিজের টাকায় শপিং কর গিয়ে, আমাকে বলছিস কেন? আফা, তোমার ওই কিপটা জামাইরে কিছু বলবা? তোর আফা কি বলবে? তোরা সবাই তো আমার ঘাড়ে বসে বসে অন্ন ধ্বংস করছিস। উফ, কি শুরু করছো তোমরা? যাও, আমার ঈদের শপিংই করতে পারবো না। তাহলে তো ভালোই হলো, আমার টাকা বেঁচে গেল। আব্বু তুমি এত খুশি হবে না, আমি ঈদ শপিং করব। কিন্তু ইয়ামিন, তুমি যে একটু আগে বললে শপিং করা লাগবে না। ওইটা তো তোমাদের ঝগড়া বন্ধ করার জন্য বলছি আব্বু। আচ্ছা ঠিক আছে, চলো এখন শপিং করতে যাই। দুলা ভাই, ও দুলা ভাই, আমার জন্য কিছু ঈদ শপিং করে নিয়ে আইসো। কি রে বাদাইম্মা, তুই আবার কই থেকে বের হইলি? দুলা ভাই, আমি ওয়াশরুমে ছিলাম, ওয়াশরুম থেকে শুনতে পেলাম তোমরা নাকি ঈদ শপিং করতে যাইতেছো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাকি কাজ না সেরেই চলে আসলে মামা? বাকি কাজ মানে? তুই কি বলতে চাইতেছস ইয়ামিন? কি আর বলবো মামা, তুমি তো প্রত্যেকবার ওয়াশরুমে গেলে ওয়াশরুম পরিষ্কার না করে চলে আসো। কি বললি? আমি ওয়াশরুম পরিষ্কার না করে চলে আসি? তুই নিজেই তো ওয়াশরুম পরিষ্কার না করে চলে আসস, নিজের দোষ এখন আমার গায়ের উপরে দিচ্ছিস। দেখো মামা, পেঁচাল বাইরে না তো, এখন শপিং এ যাবো, তুমি এসে শপিং এর মুডটাই নষ্ট করে দিছো। তোরা কি সারাদিন ঝগড়াই করবি নাকি শপিং করতে যাবি? আমি তো শপিং করার জন্য যাচ্ছি, ফয়সাল মামাই তো এখানে এসে পেঁচাল কাটতেছে। আমি কখন পেঁচাল পারলাম ইয়ামিন? আচ্ছা ঠিক আছে চল, এখন আর কাউকে পেঁচাল পারতে হবে না, আমরা সবাই যাব মার্কেটে, চলো সবাই। মামা সামনে দেখো, কুত্তার বাচ্চা, মামা বাঁচাও আমারে। আরে এই তো দেখছি সত্যি একটা কুত্তা, দুলা ভাই বাঁচাও আমারে।
আমি তোদের বাঁচাইতে গেলে আমারে বাঁচাইবো কে? আব্বু, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আমিন, তাড়াতাড়ি বলো। আব্বু, বাঁচতে চাইলে এখান থেকে দৌড়াও, পালা, এটাই আমার বুদ্ধি। ইয়ামিন দাঁড়া, আমাকে তোর সাথে নিয়ে যা। কি লুচ্ছা বেয়াদব বেডারে, রাস্তার মহিলা দেখলে মাথা ঠিক থাকে না? আরে না না আফা, আপনি ভুল বুঝতেছেন। আপনি যেমনটা ভাবতেছেন ব্যাপারটা আসলে তেমন নয়। আপনার আমাকে ব্যাপারটা বুঝাতে হবে না, আপনার মতো পুরুষদের আমার ভালো মতো জানা আছে। কি হয়েছে আফা? দেখেন না ভাইয়া, এই লোকটা আমায় ইফতেজিং করেছে। কি বললেন আফা? এর ব্যবস্থা আমি এখনই করতেছি। কে কোথায় আছেন? তাড়াতাড়ি ওকে ধরেন। কি হয়েছে ইয়ামিনের আব্বু, তোমার এই অবস্থা কে করেছে? আর বলো না, কুত্তার দোয়ানে খেয়ে এক মহিলার উপর গিয়ে পড়ি আমি, আর ওই মহিলা লোকজন ডেকে আমার এই হাল করেছে। ঠিক হয়েছে দুলা ভাই, আমি বলছিলাম না আমাকে শপিং এ নিয়ে যেতে, আমাকে না নিয়ে চলে গেছে, তার জন্য এমন হয়েছে। ভালোই হয়েছে। কি দুলা ভাই, আপনারে কেমন দিল? কুকুরে তো দিতে পারলো না, তাই মানুষে দিয়ে দিল। ফয়সালের বাচ্চা, তুই আসলেই একটা কুফা। তোর নিয়ে ঈদ শপিং তো দূরের কথা, তোর নিয়ে ঘর থেকেও বের হব না। আহ, মুখ দুখান দিয়ে বাস খাইলাম, তোমাদের জন্য আমার ঈদ শপিং করাই হইল না।